হ্যালো ফ্রেন্ড, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ডিমের পাতলা ঝোল। বাড়িতে সবজি না থাকলে চটজলদি লাঞ্চ বা ডিনারে এই ডিম আলুর ঝোল বানিয়ে নেওয়া যায়, কারণ এটা বানাতে তেমন কিছু উপকরণ লাগে না আর টাইমও বেশি লাগে না। তো দেখে নেওয়া যাক। আমি প্রথমে আলুগুলো একটা আলু দুভাগ করে কেটে নিয়েছি, আর ডিমগুলোকে আমি এখানে নুন আর হলুদ দিয়ে একটা পাত্রের মধ্যে করে সিদ্ধ করে নেব। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, তারপর ডিমগুলো আমি ছাড়িয়ে ফেলবো। ডিমের মধ্যে নুন দিয়ে ডিম সিদ্ধ করলে ডিমের খোসাগুলো তাড়াতাড়ি ভালোভাবে সুন্দরভাবে উঠে যায়। তো ডিমগুলোকে আমি এখানে ছাড়িয়ে ফেলবো। ডিমগুলোকে এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে চাকু দিয়ে দু একটা কেটে নেব, পুরোপুরি কাটবো না, হাফ হাফ করে নেব। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে পুরো রান্নাটা সরিষার তেলে করব। সরিষার তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হলে তার মধ্যে ডিমগুলো নিয়ে নেব, আর ডিমের মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব, কারণ ডিমের মধ্যে হলুদ দিয়ে ভাজলে ডিমটার কালারটা খুব সুন্দর আসে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে ফেলবো। এবারে হালকা বয়েল করা আলুগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো সিদ্ধ করা আলু ভেজেছিলাম বলে কড়ার গায়ে আলুগুলো লেগে গেছে। তো আলুগুলো ভেজে নিয়ে রান্না করলে রান্নাটা খুবই ভালো লাগে। তারপরে আরও একটু তেল দিলাম। তেলের মধ্যে যেহেতু হলুদ ছিল, তেল গরম হতে লাল লাল হয়ে গেছে। আমি তার মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সরু সরু করে, আর একটা টমেটো নিয়ে ভালো করে ভেজে নেব। একটু টাইম নিয়ে লোতে রেখে গ্যাসটা ভেজে নেব, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু নুন দিলে টমেটোটা ভালোভাবে গলে যায়। তো নুন দিয়ে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে ছিল, আমি 1 টিস্পুন দিয়ে দিয়েছি। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের মধ্যে আমি সরু সরু করে রসুন কুচিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নিয়েছিলাম। হালকা জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। তার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পারেন, আর হলুদের গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দেবো, কারণ আগে হলুদটা দেওয়া ছিল। আমি অল্প অল্প করে জল দেবো আর মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা বেশিক্ষণ করে কষালে আর জল দিয়ে কষালে তরকারির টেস্টটা অনেকই ভালো হয়। তো আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ফেলবো, আর এখানে একটু সামান্য জল দিয়ে আবারও আলুগুলোকে কষিয়ে ফেলবো। আর এখানে দিয়ে দেব যে ডিমগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেইগুলোকেও দিয়ে দেব। তো সেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের নতুন নতুন কমেন্টস পড়তে বেশ ভালোই লাগে। তো আমি এখানে ডিম আলু কষানো হয়ে গেছে। এবার গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা তরকারির মধ্যে ঢেলে দিলাম। যেহেতু পাতলা ঝোল হবে, আমি কিছুক্ষণ এখানে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা খুলে তরকারির লুকটা তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ হয়েছিল। খেতেও যেমন অসাধারণ হয়েছিল, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ডিম আলুর তরকারিটা কেমন হয়েছে। এখানে আমি গোটা গরম মশলা বেটে আমি দিয়ে দিয়েছি। তো তরকারিটা একেবারে রেডি হয়ে এসছে। আপনাদের লুকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা তো সবসময় ডিম আলুর তরকারি রান্না করে থাকেন, এরকমভাবে রান্না করলে অবশ্যই সুস্বাদু লাগবে। আর এখানে ধনেপাতা, আমি রান্নাটা যখন হয়ে গেছিলো ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুরা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, বা আমার রান্নার চ্যানেল প্রত্যেকটা রান্না কেমন লাগছে আপনাদের দেখতে অবশ্যই জানাবেন। তো একেবারে রেডি হয়ে গেছে গরম গরম ডিম আলুর ঝোল। আর এটা সাদা ভাতের সঙ্গে খেতে বা রুটির সঙ্গেও খাওয়া যায়। সাদা ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগবে। তো ভিডিওটি এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব